১৯শে মার্চ ১৯৭১ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য একদিন। সাধারণ এক গৃহবধূ ইতিহাসের হাত ধরে হয়েছিলেন বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। না, বিষয়টি এমন ছিল না যে খুব সহজে পাওয়া গিয়েছিল সাফল্য। স্বামী অন্তঃপ্রাণ গৃহবধূর জীবনে হঠাৎ ঝড় নেমে এলো। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো। সেটা তো কেবল সংগ্রামের শুরু ছিল। এরপর এরশাদের ৯ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ এক সংগ্রাম। বাংলার আলপথ বেয়ে খালেদা জিয়া হয়েছিলেন বাংলাদেশের মানুষের অভিব্যক্তির ভাষা। সাধারণে অতি প্রিয়, দেশকে জিয়াউর রহমানের আদর্শিক ধারায় এগিয়ে নেওয়ার জন্য প্রতিজ্ঞ একজন। এরশাদের পতনের পরই প্রধানমন্ত্রিত্ব পেয়ে গিয়েছিলেন তেমনটি নয়। আওয়ামী লীগ সহ অন্যান্য দলের সাথে নির্বাচনের যুদ্ধ শেষেই পেয়েছিলেন সুবর্ণ সেদিন। ১৯৯১ সালের ১৯শে মার্চ সেদিনটি আসলে কেমন ছিল? একজন অতি সাধারণ গৃহবধূর জীবনে এই সোনালী দিনটি কিভাবে কাটিয়েছিলেন তা জানাবো আপনাদের। সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিসিবি খবর দিল, বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে ১১ জন ক্যাবিনেট মন্ত্রী ও ২১ জন প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ গঠন করেছেন। এই সংবাদ শুনে দীর্ঘপ্রান্ত মুখে হাসি ফুটল। খালেদা জিয়া ড্রয়িং রুম থেকে উঠে পাশের রুমে গেলেন, মাকে জড়িয়ে ধরলেন, পা ছুঁয়ে সালাম করলেন। বড় ছেলে তারেক রহমান পিনু তখন বাসার বাইরে। মায়ের প্রধানমন্ত্রী হওয়ার খবর শুনে ছুটে এলেন বাসায়। রজনীগন্ধা ও গোলাপ দিয়ে অভিনন্দন জানালেন তার মাকে, জড়িয়ে ধরলেন মা ছেলেকে। দলীয় নেতাকর্মীদের পদচারণা ও স্লোগানে মুখরিত মইনুল রোডের বাসা। রাত পেরিয়ে এলো ২০ মার্চ। বেগম খালেদা জিয়া মন্ত্রীদের নিয়ে বঙ্গভবনে শপথ নিলেন। সেই দিন তার পরনে ছিল সাদার মধ্যে সাদা কাজ করা জামদানি শাড়ি। শপথ শেষে দাঁড়ালেন সাংবাদিকদের সামনে, বললেন নির্বাচনী ওয়াদা তিনি পূরণ করবেন। জেনারেল এরশাদ সম্পর্কে বললেন অবশ্যই বিচার হবে এরশাদের। এরপর তিনি তার নিজস্ব জিপে মা তৈবা মজুমদার, বড় ছেলে তারেক রহমান ও দুই ভাইকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, জিয়ার মাজার ও জাতীয় স্মৃতিসৌধে যান। শপথ নেয়ার দিনটি কর্মব্যস্ততায় কাটে। দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেছেন, অভিনন্দনে ভেসে গেছেন। তবে এই ব্যস্ততার ফাঁকে তিনি ভুলে যাননি তার ছোট ছেলে অস্ট্রেলিয়ায় থাকা আরাফাত রহমান কোকোর কথা। সেই সময়টা ছিল রোজার মাস। ক্লান্ত শরীর নিয়ে ভাইয়ের বাসায় ইফতারও করতে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মন্ত্রিপরিষদ সভায় তিনি সিদ্ধান্ত নেন, সরকারি চাকরির বয়স ২৭ থেকে বাড়িয়ে ৩০ করা হবে। ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করার ঘোষণা দেন। ৫,০০০ টাকা পর্যন্ত কৃষিধন মওকুফ করার নির্দেশ দেন তিনি। এভাবেই বিশ্বের সপ্তম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের শুরুটা হয়েছিল। এরপরও ২০০১ সালে তিনি ফের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ২০০৮ সাল থেকে ২৪ সাল পর্যন্ত তার লড়াইটা ছিল সবচেয়ে দীর্ঘ ও ভয়াবহ। তবে সমস্ত অন্ধকার শেষে আলোর দিকে এগিয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়া।